3 নম্বরে বলেছে ভাগ করি। 3 এর 1 নম্বরে দেওয়া আছে 60/30। এখানে 60 হচ্ছে বাহ্য, 30 হচ্ছে ভাজক। ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করে ভাগফল বের করতে হয়। প্রথমে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার প্রক্রিয়া লিখে নেব। প্রথমে লিখব 30, তারপরে লিখব 60। 60 এর উপরে একটি দাগ টানব। এই দাগের উপরে আমরা ভাগফল লিখব। মনে রাখতে হবে, ভাজক যদি 2 অঙ্ক বিশিষ্ট হয় তবে ভাজ্যেরও প্রথম 2 অঙ্ক নিয়ে ভাগ করা শুরু করতে হয়। আমাদের ভাজ্য 60 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট এবং ভাজক হচ্ছে 30। প্রথমে আমাদের দেখতে হবে 30 60 এর মধ্যে কতবার পাওয়া যায়। আমরা 30 কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 30 কে 2 দিয়ে গুণ করে পাই 2 এর শূন্যের 0, 3 দুগুণা 6, 60। তাহলে 30 60 এর মধ্যে 2 বার পাওয়া যায়। আমরা ভাগফলে লিখব 2। 60 এর ডানের অঙ্ক শূন্যর উপরে লিখতে হবে 2। মনে রাখতে হবে, প্রথমে ভাগ করার জন্য ভাজ্যের যতগুলো অঙ্ক নেওয়া হবে ঠিক তার ডানের অঙ্কটার উপরে প্রথম ভাগফল লিখতে হবে। তারপরে ভাগফলগুলো পরপর ডানের দিকে লিখতে হবে। অর্থাৎ আমরা যে অঙ্কটি উপর থেকে নিচে নামাবো ভাগ করার জন্য সেই অঙ্কটির উপরে পরের ভাগফল লিখতে হবে। তাহলে 60 এর ডানের অঙ্ক শূন্যর উপরে লিখতে হবে ভাগফল 2। 60 এর নিচে লিখব 60। ভাগ করার পরে বিয়োগ করতে হয়। 60 থেকে 60 বিয়োগ করে পাই 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0, 6 থেকে 6 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 2। উত্তর ভাগফল 2। ভাগের এই পদ্ধতিকে বলে আন্তর্জাতিক পদ্ধতি। 2 নম্বরে দেওয়া আছে 90/40। আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট 40 এবং ভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট 90। তাহলে 40 90 এর মধ্যে কতবার পাওয়া যায়। আমরা 40 কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 40 কে 2 দিয়ে গুণ করে পাই 2 এর শূন্যের 0, 4 দুগুণা 8, 80। 80 90 এর কাছাকাছি। মনে রাখতে হবে, ভাজককে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে ভাজ্যের সমান বা কাছাকাছি হতে হবে, তবেই ভাগ করা যাবে। যদি বেশি হয় তবে ভাগ করা যাবে না। এখন আমরা যদি 40 কে 3 দিয়ে গুণ করি তবে আমরা পাই 3 এর শূন্যের 0, 3 4 12, 120, যা 90 থেকে বেশি। তাহলে 40 90 এর মধ্যে পাওয়া যায় 2 বার। আমরা ভাগফলে লিখব 2। 90 এর শূন্যের উপর লিখতে হবে 2। 90 এর নিচে লিখব 80। ভাগ করার পরে বিয়োগ করতে হয়। 90 থেকে 80 বিয়োগ করে পাই 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0, 9 থেকে 8 বিয়োগ করে পাই 1। অবশিষ্ট রয়েছে 10। এখন উপর থেকে নামানোর জন্য আর কোনো অঙ্ক নেই, তাই আমরা ভাগফল পেয়েছি 2, ভাগশেষ পেয়েছি 10। উত্তর ভাগফল 2, ভাগশেষ 10। 3 নম্বরে দেওয়া আছে 310 ভাগ 40। এখানে আমাদের ভাজক হচ্ছে 40 এবং ভাজ্য হচ্ছে 310। যেহেতু আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট তাই ভাজ্যেরও প্রথম 2 অঙ্ক নিয়ে ভাগ করতে হবে। ভাজ্যের প্রথম 2 অঙ্ক নিলে হয় 31, যা 40 থেকে ছোট, তাই ভাজ্যের প্রথম 3 অঙ্ক নিতে হবে। মনে রাখতে হবে, প্রথমে ভাগ করার জন্য ভাজ্যের যতগুলো অঙ্ক নেওয়া প্রয়োজন হবে ততগুলো অঙ্ক নেওয়া যাবে। ভাজ্যের 3 অঙ্ক নিলে হয় 310। 40 310 এর মধ্যে কতবার পাওয়া যায়। আমরা 40 কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 40 কে 7 দিয়ে গুণ করে পাই 7 এর শূন্যের 0, 4 7 28, 280, যা 310 এর কাছাকাছি। 40 310 এর মধ্যে পাওয়া যায় 7 বার। তাহলে আমরা ভাগফলে লিখব 7। 310 এর শূন্যের উপরে লিখতে হবে 7, কেননা প্রথমে ভাগ করার জন্য ভাজ্যের যতগুলো অঙ্ক নেওয়া হবে ঠিক তার ডানের অঙ্কটির উপর লিখতে হবে প্রথম ভাগফল। 310 এর নিচে লিখব 280।
310 থেকে 280 বিয়োগ করে পাই 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0। 1কে ধরতে হবে 11। 11 থেকে 8 বিয়োগ করে পাই 3। 1কে 11 ধরায় 2কে ধরতে হবে 3। 3 থেকে 3 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 7। ভাগশেষ পেয়েছি 30। উত্তর ভাগফল 7, ভাগশেষ 30। 4 নম্বরে দেওয়া আছে 99/28। আমাদের ভাজক হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট 28 এবং ভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট 99। 28 99 মধ্যে কতবার পাওয়া যায়? আমরা 28কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 28কে 3 দিয়ে গুণ করে পাই 3 8 24। 24-এর 4 হাতে থাকে 2। 3 2 6। 6 আর 2 8, 84, যা 99-এর কাছাকাছি। তাহলে 28 99-এর মধ্যে পাওয়া যায় 3 বার। আমরা ভাগফলে লিখব 3। 99-এর ডানের অঙ্ক 9-এর উপরে লিখতে হবে 3। 99-এর নিচে লিখব 84। 99 থেকে 84 বিয়োগ করে পাই 9 থেকে 4 বিয়োগ করলে থাকে 5। 9 থেকে 8 বিয়োগ করলে থাকে 1। আমরা ভাগফল পেয়েছি 3। ভাগশেষ পেয়েছি 15। উত্তর ভাগফল 3, ভাগশেষ 15। 5 নম্বরে দেওয়া আছে 168/42। যেহেতু আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যেরও প্রথম 2 অঙ্ক নিয়ে ভাগ করতে হবে। ভাজ্যের প্রথম 2 অঙ্ক নিলে হয় 16, যা 42 থেকে ছোট। তাই ভাজ্যের প্রথম 3 অঙ্ক নিতে হবে ভাগ করার জন্য। ভাজ্যের 3 অঙ্ক নিলে হয় 168। এখন 42 দিয়ে 168কে ভাগ করা যায়। আমরা 42কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 42কে 4 দিয়ে গুণ করে পাই 4 2 8, 4 4 16, 168। তাহলে 42 168 এর মধ্যে পাওয়া যায় 4 বার। আমরা ভাগফলে লিখব 4। 168 এর ডানের অঙ্ক 8-এর উপর লিখতে হবে 4। 168-র নিচে লিখব 168। 168 থেকে 168 বিয়োগ করে পাই 8 থেকে 8 বিয়োগ করলে থাকে 0। 6 থেকে 6 বিয়োগ করলে থাকে 0। 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 4। ভাগশেষ পেয়েছি 0। উত্তর ভাগফল 4। 6 নম্বরে দেওয়া আছে 455/73। যেহেতু আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যেরও প্রথম 2 অঙ্ক নিয়ে ভাগ করতে হবে। ভাজ্যের প্রথম 2 অঙ্ক নিলে হয় 45, যা 73 থেকে ছোট। তাই ভাজ্যের 3 অঙ্ক নিতে হবে। ভাজ্যের 3 অঙ্ক নিলে হয় 455। এখন 73 দিয়ে 455কে ভাগ করা যায়। আমরা 73কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 73কে 6 দিয়ে গুণ করে পাই 3 6 18। 18-এর 8 হাতে থাকে 1। 6 7 42। 42-এর হাতে রেখে 43। 438, যা 455-এর কাছাকাছি। তাহলে 73 455-এর মধ্যে পাওয়া যায় 6 বার। আমরা ভাগ করে লিখব 6। 455-এর ডানের অঙ্ক 5-এর উপর লিখতে হবে 6। 455-এর নিচে লিখব 438। 455 থেকে 438 বিয়োগ করে পাই 5কে ধরতে হবে 15। 15 থেকে 8 বিয়োগ করে পাই 7। 5কে 15 ধরায় 3কে ধরতে হবে 4। 5 থেকে 4 বিয়োগ করে পাই 1। 4 থেকে 4 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 6। ভাগশেষ পেয়েছি 17। উত্তর ভাগফল 6, ভাগশেষ 17। 7 নম্বরে দেওয়া আছে 224/28। আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট 28, তাই ভাজ্যেরও প্রথম 2 অঙ্ক নিয়ে ভাগ করতে হবে। ভাজ্যের প্রথম 2 অঙ্ক নিলে হয় 22।
28 থেকে 22 ছোট, সেজন্য বাহ্যের 3 অঙ্ক নিতে হবে। বাহ্যের 3 অঙ্ক নিলে হয় 224। এখন 28 দিয়ে 224কে ভাগ করা যায়। 28 224-এর মধ্যে কতবার পাওয়া যায়? আমরা 28কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 28কে 8 দিয়ে গুণ করে পাই 8 8 64, 64-এর 4, হাতে থাকে 6, 8 দুগুণা 16, 16 আর 6 22, 224। তাহলে 28 224-এর মধ্যে পাওয়া যায় 8 বার। আমরা ভাগফলে লিখব 8। 224-এর ডানের অঙ্ক 4-এর উপর লিখতে হবে 8। 224-এর নিচে লিখব 224। 224 থেকে 224 বিয়োগ করে পাই 4 থেকে 4 বিয়োগ করলে থাকে 0, 2 থেকে 2 বিয়োগ করলে থাকে 0, আবার 2 থেকে 2 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 8, ভাগশেষ পেয়েছি 0। উত্তর ভাগফল 8। 8 নম্বরে দেওয়া আছে 3030 ভাগ 14। যেহেতু আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট 14, তাই ভাজ্যেরও প্রথম 2 অঙ্ক নিয়ে ভাগ করতে হবে। ভাজ্যের প্রথম 2 অঙ্ক নিলে হয় 30। 14 থেকে 30 বড়, তাই 14 দিয়ে 30কে ভাগ করা যায়। 14 30-এর মধ্যে কয়বার পাওয়া যায়? আমরা 14কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 14কে 2 দিয়ে গুণ করে পাই 14 দুগুণা 28। তাহলে আমরা ভাগফলে লিখব 2। 30-এর ডানের অঙ্ক 0-এর উপর লিখতে হবে 2। 30-এর নিচে লিখব 28। 30 থেকে 28 বিয়োগ করে পাই 0কে ধরতে হবে 10। 10 থেকে 8 বিয়োগ করে পাই 2। 0কে 10 ধরায় 2কে ধরতে হবে 3। 3 থেকে 3 বিয়োগ করে পাই 0। উপর থেকে নামবে 3। মনে রাখতে হবে প্রথমে ভাগ করার জন্য ভাজ্যের যতগুলো অঙ্ক নেওয়া প্রয়োজন হবে ততগুলো অঙ্ক নিয়ে ভাগ করতে হবে। তারপরে বিয়োগ করার পরে বিয়োগফলের সাথে উপরের অঙ্ক নামিয়ে ভাগ করতে হবে। তাহলে উপর থেকে নামবে 3। 23। 14 23-এর মধ্যে যায়। 14 23-এর মধ্যে পাওয়া যায় একবার। 14 একে 14। আমরা ভাগফলে লিখব 1। এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমে ভাগ করার জন্য আমরা ভাজ্যের যতগুলো অঙ্ক নেব ভাগ করার জন্য ঠিক তার ডানের অঙ্কটির উপরে প্রথম ভাগফল লিখব। তারপরে আমরা যে অঙ্কটি উপর থেকে নিচে নামাবো ভাগ করার জন্য সেই অঙ্কের উপরে পরের ভাগফলগুলো লিখতে হবে। যেহেতু এখন আমরা 3কে নামিয়ে নিচে ভাগ করার জন্য, তাই এবারের ভাগফল 1 হবে 3-এর উপরে। 23-এর নিচে লিখব 14। 23 থেকে 14 বিয়োগ করে পাই 3কে ধরতে হবে 13। 13 থেকে 4 বিয়োগ করে পাই 9। 3কে 13 ধরায় 1কে ধরতে হবে 2। 2 থেকে 2 বিয়োগ করে পাই 0। উপর থেকে নামবে 0। 90। এখন 14 90-এর মধ্যে কতবার পাওয়া যায়? আমরা 14কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 14কে 6 দিয়ে গুণ করে পাই 4 6 24। 24-এর 4, হাতে থাকে 2। 6কে 6, 6 আর 2 8, 84, যা 90-এর কাছাকাছি। তাহলে 14 90-এর মধ্যে পাওয়া যায় 6 বার। আমরা ভাগফলে লিখব 6। 90-এর নিচে লিখব 84। 90 থেকে 84 বিয়োগ করে পাই 0কে ধরতে হবে 10। 10 থেকে 4 বিয়োগ করে পাই 6। 0কে 10 ধরায় 8কে ধরতে হবে 9। 9 থেকে 9 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 216। ভাগশেষ পেয়েছি 6। উত্তর ভাগফল 216, ভাগশেষ 6। 9 নম্বরে দেওয়া আছে 1674 ভাগ 18। যেহেতু আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যেরও প্রথম 2 অঙ্ক নিয়ে ভাগ করতে হবে। ভাজ্যের প্রথম 2 অঙ্ক নিলে হয় 16। 18 থেকে 16 ছোট, তাই ভাজ্যের প্রথম 3 অঙ্ক নিতে হবে। ভাজ্যের প্রথম 3 অঙ্ক নিলে হয় 167।
18 167 এর মধ্যে কতবার পাওয়া যায়? আমরা 18কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 18কে 9 দিয়ে গুণ করে পাই 8 নং 72, 72 এর 2 হাতে থাকে 7, 9কে 9, 9 এর সাথে 16, 162, যা 167 এর কাছাকাছি। তাহলে 18 167 এর মধ্যে পাওয়া যায় 9 বার। আমরা ভাগফলে লিখব 9। 167 এর 7 এর উপরে লিখতে হবে 9। 167 এর নিচে লিখব 162। 167 থেকে 162 বিয়োগ করে পাই 7 থেকে 2 বিয়োগ করলে থাকে 5, 6 থেকে 6 বিয়োগ করলে থাকে 0, 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0, উপর থেকে নামবে 4, 54। এখন 18 54 এর মধ্যে কতবার পাওয়া যায়? আমরা 18কে 3 দিয়ে গুণ করে পাই 3 18 54। তাহলে আমরা ভাগফলে লিখব 3। 54 এর নিচে লিখব 54। 54 থেকে 54 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 93। ভাগশেষ পেয়েছি 0। উত্তর ভাগফল 93। 10 নম্বরে দেওয়া আছে 9316 ভাগ 32। যেহেতু আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যেরও প্রথম 2 অঙ্ক নিয়ে ভাগ করতে হবে। ভাজ্যের প্রথম 2 অঙ্ক নিলে হয় 93। 32 দিয়ে 93কে ভাগ করা যায়। 32 93 এর মধ্যে কতবার পাওয়া যায়? আমরা 32কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 32কে 2 দিয়ে গুণ করে পাই 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 64। তাহলে 32 93 এর মধ্যে পাওয়া যায় 2 বার। আমরা ভাগফলে লিখব 2। 93 এর নিচে লিখব 64। 93 থেকে 64 বিয়োগ করে পাই 3কে ধরতে হবে 13। 13 থেকে 4 বিয়োগ করে পাই 9। 3কে 13 ধরায় 6কে ধরতে হবে 7। 9 থেকে 7 বিয়োগ করে পাই 2, 29। উপর থেকে নামবে 1, 291। এখন 32 291 এর মধ্যে পাওয়া যায় 9 বার। আমরা 32কে 9 দিয়ে গুণ করে পাই 288। তাহলে আমরা ভাগফলে লিখব 9। 291 এর নিচে লিখব 288। 291 থেকে 288 বিয়োগ করে পাই 1কে ধরতে হবে 11। 11 থেকে 8 বিয়োগ করে পাই 3। 1কে 11 ধরায় 8কে ধরতে হবে 9। 9 থেকে 9 বিয়োগ করে পাই 0। 2 থেকে 2 বিয়োগ করে পাই 0। উপর থেকে নামবে 6, 36। 32 36 এর মধ্যে পাওয়া যায় 1 বার। আমরা ভাগফলে লিখব 1। 36 এর নিচে লিখব 32। 36 থেকে 32 বিয়োগ করে পাই 6 থেকে 2 বিয়োগ করলে থাকে 4। 3 থেকে 3 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 291। ভাগশেষ পেয়েছি 4। উত্তর ভাগফল 291। ভাগশেষ 4। 4 নম্বরে বলেছে সঠিক কিনা যাচাই করি। 4-এর 1 নম্বরে দেওয়া আছে 390 ভাগ 7 এর ভাগফল 50 ও ভাগশেষ 5। আমরা ভাগ অঙ্কটি করে দেখি সঠিক আছে কিনা। প্রথমে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার প্রক্রিয়া লিখে নেব। প্রথমে লিখব 7, তারপর লিখব 390। 390 এর উপরে একটি দাগ টানব। এই দাগের উপরে আমরা ভাগফল লিখব। যেহেতু আমাদের ভাজক 1 অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যের 1 অঙ্ক নিলে হয় 3। 7 থেকে 3 ছোট, তাই 7 দিয়ে 3কে ভাগ করা যায় না। সেজন্য ভাজ্যের প্রথম 2 অঙ্ক নিতে হবে। ভাজ্যের প্রথম 2 অঙ্ক নিলে হয় 39। 7 দিয়ে 39কে ভাগ করা যায়। আমরা 7কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 7কে 5 দিয়ে গুণ করে পাই 5 7 35। আমরা ভাগফলে লিখব 5। 39-এর 9-এর উপরে লিখতে হবে 5। মনে রাখতে হবে প্রথমে ভাগ করার জন্য ভাজ্যের যতগুলো অঙ্ক নেওয়া হয় ঠিক তার ডানের অঙ্কটির উপরে প্রথম ভাগফল লিখতে হয়। তারপরে ভাগফলগুলো আমরা যে অঙ্কটি নামাবো ভাগ করার জন্য সেই অঙ্কের উপরে লিখতে হবে।
39-এর নিচে লিখব 35। 39 থেকে 35 বিয়োগ করে পাই 9 থেকে 5 বিয়োগ করলে থাকে 4, 3 থেকে 3 বিয়োগ করলে থাকে 0, উপর থেকে নামবে 0, 40। 7 দিয়ে 40কে ভাগ করা যায়। 7 40-এর মধ্যে যায় 5 বার, 5 7 35। আমরা ভাগফলে লিখব 5। 40-এর নিচে লিখব 35। 40 থেকে 35 বিয়োগ করে পাই 0কে ধরতে হবে 10, 10 থেকে 5 বিয়োগ করে পাই 5, 0কে 10 ধরায় 3কে ধরতে হবে 4, 4 থেকে 4 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 55, ভাগশেষ পেয়েছি 5। উত্তর ভাগফল 55, ভাগশেষ 5। তাহলে আমরা উত্তরে লিখতে পারি ভাগ অঙ্কটি সঠিক নয়। 4-এর 2 নম্বরে দেওয়া আছে 538 ভাগ 12 এর ভাগফল 53 ও ভাগশেষ 2। প্রথমে 12 দিয়ে 53কে ভাগ করতে হবে। 12 53 এর মধ্যে যায় 4 বার। 12কে 4 দিয়ে গুণ করে পাই 4 12 48। আমরা ভাগফলে লিখব 4। 53 এর নিচে লিখব 48। 53 থেকে 48 বিয়োগ করে পাই 3কে ধরতে হবে 13, 13 থেকে 8 বিয়োগ করে পাই 5, 3কে 13 ধরায় 4কে ধরতে হবে 5, 5 থেকে 5 বিয়োগ করে পাই 0, উপর থেকে নামবে 8, 58। 12 58 এর মধ্যে যায় 4 বার, 4 12 48। আমরা ভাগফলে লিখব 4। 58 এর নিচে লিখব 48। 58 থেকে 48 বিয়োগ করে পাই 8 থেকে 8 বিয়োগ করলে থাকে 0, 5 থেকে 4 বিয়োগ করলে থাকে 1। আমরা ভাগফল পেয়েছি 44, ভাগশেষ পেয়েছি 10। উত্তর ভাগফল 44 ও ভাগশেষ 10। তাহলে আমাদের ভাগ অঙ্কটি সঠিক নয়। 4-এর 3 নম্বরে দেওয়া আছে 1512 ভাগ 24 এর ভাগফল 60 ও ভাগশেষ 3। 24 15-এর মধ্যে যায় না, কারণ 24 থেকে 15 ছোট, তাই ভাজ্যের প্রথম 3 অঙ্ক নিতে হবে। ভাজ্যের প্রথম 3 অঙ্ক নিলে হয় 151। এখন 24 দিয়ে 151কে ভাগ করা যায়। 24 151 এর মধ্যে কতবার পাওয়া যায়? আমরা 24কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 24কে 6 দিয়ে গুণ করে পাই 144। তাহলে আমরা ভাগফলে লিখব 6। 151 এর 1 এর উপরে লিখব 6। 151 এর নিচে লিখব 144। 151 থেকে 144 বিয়োগ করে পাই 1কে ধরতে হবে 11। 11 থেকে 4 বিয়োগ করে পাই 7। 1কে 11 ধরায় 4কে ধরতে হবে 5। 5 থেকে 5 বিয়োগ করে পাই 0। 1 থেকে 1 বিয়োগ করে পাই 0। উপর থেকে নামবে 2, 72। 24 72 এর মধ্যে পাওয়া যায় 3 বার, 3 24 72। তাহলে আমরা ভাগফলে লিখব 3। 72 এর নিচে লিখব 72। 72 থেকে 72 বিয়োগ করে পাই 0। তাহলে আমরা ভাগফল পেয়েছি 63, ভাগশেষ পেয়েছি 0। উত্তর ভাগফল 63। তাহলে আমাদের এই ভাগ অঙ্কটি সঠিক নয়। 4 নম্বরে দেওয়া আছে 8217 ভাগ 34 এর ভাগফল 241 ও ভাগশেষ 23। 34 দিয়ে 82কে ভাগ করা যায়, কারণ 34 থেকে 82 বড়। 34 82 এর মধ্যে পাওয়া যায় 2 বার। 34কে 2 দিয়ে গুণ করে পাই 68। তাহলে আমরা ভাগফলে লিখব 2। 82 এর নিচে লিখব 68। 82 থেকে 68 বিয়োগ করে পাই 2কে ধরতে হবে 12। 12 থেকে 8 বিয়োগ করে পাই 4। 2কে 12 ধরায় 6কে ধরতে হবে 7। 8 থেকে 7 বিয়োগ করে পাই 1। উপর থেকে নামবে 1। এখন 34 141 এর মধ্যে পাওয়া যায় 4 বার।
34কে 4 দিয়ে গুণ করে পাই 136। তাহলে আমরা ভাগফলে লিখব 4। 141-এর নিচে লিখব 136। 141 থেকে 136 বিয়োগ করে পাই 1 কে ধরতে হবে 11। 11 থেকে 6 বিয়োগ করে পাই 5। 1 কে 11 ধরায় 3 কে ধরতে হবে 4। 4 থেকে 4 বিয়োগ করে পাই 0। 1 থেকে 1 বিয়োগ করে পাই 0। উপর থেকে নামবে 7, 57। এখন 34, 57 এর মধ্যে পাওয়া যায় একবার। আমরা ভাগফলে লিখব 1। 57 এর নিচে লিখব 34। 57 থেকে 34 বিয়োগ করে পাই 7 থেকে 4 বিয়োগ করলে থাকে 3। 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2। আমরা ভাগফল পেয়েছি 241 এবং ভাগশেষ পেয়েছি 23। উত্তর ভাগফল 241, ভাগশেষ 23। তাহলে আমাদের এই ভাগ অঙ্কটি সঠিক। 5 নম্বরে বলেছে হিসাব করে খালি ঘর পূরণ করি। 5-এর 1 নম্বরে দেওয়া আছে 78 গুণ 9 ভাগ 13 সমান খালি ঘর। মনে রাখতে হবে গাণিতিক বাক্যের মধ্যে যদি গুণ ও ভাগের সম্পর্ক থাকে তবে বাম দিক থেকে প্রথমে যদি গুণের কাজ আসে তবে প্রথমে গুণের কাজ করতে হবে, এবং বাম দিক থেকে যদি প্রথমে ভাগের কাজ আসে তবে প্রথমে ভাগের কাজ করতে হবে। তাহলে আমরা অঙ্কটি সমাধান করি। বা 78কে 9 দিয়ে গুণ করে পাই 8 নং 72। 72-এর 2 হাতে থাকে 7। 7 নং 63। 63 এর সাথে 70। 702 ভাগ 13 সমান খালি ঘর। যেহেতু গাণিতিক বাক্যের মাঝে সমান চিহ্ন রয়েছে তাই প্রথমে বা লিখতে হবে। বা 702কে 13 দিয়ে ভাগ করে পাই 13। 70-এর মধ্যে পাওয়া যায় 5 বার। 5 13 65। আমরা ভাগফলে লিখব 5। 70-এর নিচে লিখব 65। 70 থেকে 65 বিয়োগ করে পাই 0কে ধরতে হবে 10। 10 থেকে 5 বিয়োগ করে পাই 5। 0কে 10 ধরায় 6কে ধরতে হবে 7। 7 থেকে 7 বিয়োগ করে পাই 0। উপর থেকে নামবে 2, 52। এখন 13 52-এর মধ্যে পাওয়া যায় 4 বার। 4 13 52। আমরা ভাগফলে লিখব 4। 52-এর নিচে লিখব 52। 52 থেকে 52 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 54। বা 54 সমান খালি ঘর। বা খালি ঘর সমান 54। সমান্তর করে মনে রাখতে হবে গাণিতিক বাক্যের সমানের উভয় পাশের অংশকে সমান্তর করলে প্রক্রিয়া প্রতীকের কোনো পরিবর্তন হয় না। সুতরাং 78 গুণ 9 ভাগ 13 সমান খালি ঘরে হবে 54। 5-এর 2 নম্বরে দেওয়া আছে 1155 ভাগ 15 গুণ 9 সমান খালি ঘর। বা যেহেতু আমাদের এই গাণিতিক বাক্যের প্রথমে ভাগের সম্পর্ক রয়েছে তাই প্রথমে আমরা ভাগের কাজ করব। 1155কে 15 দিয়ে ভাগ করে পাই 15 দিয়ে 11কে ভাগ করা যায় না, তাই প্রথমে বাহ্যের প্রথম 3 অঙ্ক নিতে হবে। বাহ্যের প্রথম 3 অঙ্ক নিলে হয় 115। এখন 15 দিয়ে 115কে ভাগ করা যায়। 15 115 এর মধ্যে পাওয়া যায় 7 বার। 15কে 7 দিয়ে গুণ করে পাই 105। তাহলে আমরা ভাগফলে লিখব 7। 115 এর নিচে লিখব 105। 115 থেকে 105 বিয়োগ করে পাই 5 থেকে 5 বিয়োগ করলে থাকে 0। 1 থেকে 0 বিয়োগ করলে থাকে 1। 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। উপর থেকে নামবে 5, 105। তাহলে 15 105-এর মধ্যে যায় 7 বার। আমরা ভাগফলে লিখব 7। 105-এর নিচে লিখব 105।
105 থেকে 105 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 77 বা 77 গুণ 9 সমান খালিঘর বা 77কে 9 দিয়ে গুণ করে পাই 7 নং 63। 63 এর 3 হাতে থাকে 6। 9 দিয়ে আবার 7কে গুণ করে পাই 7 নং 63। 63 এর 6 69। 693 সমান খালিঘর বা খালিঘর সমান 693। সুতরাং 1155 ভাগ 15 গুণ 9 সমান খালিঘরে হবে 693। 5-এর 3 নম্বরে দেওয়া আছে 282 গুণ 9 ভাগ 18 সমান খালিঘর। যেহেতু আমাদের এই গাণিতিক বাক্যের প্রথমে গুণের সম্পর্ক রয়েছে, তাই আমরা প্রথমে গুণের কাজ করব। বা 282কে 6 দিয়ে গুণ করে পাই 6 দুগুণা 12। 12 এর 2 হাতে থাকে 1। 6 আটা 48। 48 আর 1 49। 49 এর 9 হাতে থাকে 4। 6 দুগুণা 12। 12 আর 4 16। 1692 ভাগ 18 সমান খালিঘর বা 1692কে 18 দিয়ে ভাগ করে পাই 18 দিয়ে 16কে ভাগ করা যায় না, সেজন্য আমরা বাহ্যের প্রথম 3 অঙ্ক নেব। বাহ্যের প্রথম 3 অঙ্ক নিলে হয় 169। এখন 18 দিয়ে 169কে ভাগ করা যায়। 18 169 মধ্যে পাওয়া যায় 9 বার। 18কে 9 দিয়ে গুণ করে পাই 162। তাহলে আমরা ভাগফলে লিখব 9। 169 এর নিচে লিখব 162। 169 থেকে 162 বিয়োগ করে পাই 9 থেকে 2 বিয়োগ করলে থাকে 7। 6 থেকে 6 বিয়োগ করলে থাকে 0। 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। উপর থেকে নামবে 2 72। 18 দিয়ে 72কে ভাগ করা যায়। 18 72 এর মধ্যে পাওয়া যায় 4 বার। 18কে 4 দিয়ে গুণ করে পাই 4 18 72। তাহলে আমরা ভাগফলে লিখব 4। 72 এর নিচে লিখব 72। 72 থেকে 72 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 94 বা 94 সমান খালিঘর বা খালিঘর সমান 94 সমান্তর করে। সুতরাং 282 গুণ 6 ভাগ 18 সমান খালিঘরে হবে 94। 5-এর 4 নম্বরে দেওয়া আছে 658 ভাগ 47 গুণ 34 সমান খালিঘর। যেহেতু আমাদের এই গাণিতিক বাক্যের প্রথমে ভাগের কাজ রয়েছে, তাই প্রথমে আমরা ভাগের কাজ করব। 658কে 47 দিয়ে ভাগ করে পাই 47। 65 এর মধ্যে পাওয়া যায় একবার। আমরা ভাগফলে লিখব 1। 65 এর নিচে লিখব 47। 65 থেকে 47 বিয়োগ করে পাই 5কে ধরতে হবে 15। 15 থেকে 7 বিয়োগ করে পাই 8। 5কে 15 ধরায় 4কে ধরতে হবে 5। 6 থেকে 5 বিয়োগ করে পাই 1 18। উপর থেকে নামবে 8 188। 47 188 এর মধ্যে পাওয়া যায় 4 বার। 47কে 4 দিয়ে গুণ করে পাই 188। আমরা ভাগফলে লিখব 4। 188 এর নিচে লিখব 188। 188 থেকে 188 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 14 বা 14 গুণ 34 সমান খালিঘর বা 14কে 34 দিয়ে গুণ করে পাই বা 34কে 14 দিয়ে গুণ করে পাই 4 দিয়ে 4কে গুণ করে পাই 4 ছাড়া 16। 16 এর 6 হাতে থাকে 1। 4 দিয়ে 3কে গুণ করে পাই 3 ছাড়া 12। 12 আর 1 13। যেহেতু আমরা একটি অঙ্ক দিয়ে গুণ করেছি, তাই এখানে একটি শূন্য হবে।
এবারে ১ দিয়ে আমরা ৩৪কে গুণ করব। ১ দিয়ে ৪কে গুণ করে পাই ৪ একে ৪। ১ দিয়ে ৩কে গুণ করে পাই ৩ একে ৩। গুণ করার পরে যোগ করতে হয়। ৬ এর ৬, ৪ আর ৩ ৭, ৩ আর ১ ৪, ৪৭৬ বা ৪৭৬ সমান খালিঘর বা খালিঘর সমান ৪৭৬ সমান্তর করে। সুতরাং ৬৫৮ ভাগ ৪৭ গুণ ৩৪ সমান খালিঘরে হবে ৪৭৬। ৬ নম্বর প্রশ্নে বলেছে ভাজক ২৩, ভাগফল ১০৭ এবং ভাগশেষ ১২ হলে ভাজ্য কত? যেহেতু আমাদের প্রশ্নে ভাজক, ভাগফল এবং ভাগশেষ দেওয়া আছে, তাই আমরা নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্র ব্যবহার করে অঙ্কটি সমাধান করতে পারি। আমরা লিখব, দেওয়া আছে ভাজক সমান ২৩, ভাগফল সমান ১০৭, ভাগশেষ সমান ১২। আমাদেরকে ভাজ্য বের করতে হবে। আমরা লিখব, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজক হচ্ছে ২৩ গুণ ভাগফল হচ্ছে ১০৭ যোগ ভাগশেষ হচ্ছে ১২ সমান, প্রথমে গুণের কাজ করতে হবে। ২৩কে ১০৭ দিয়ে গুণ করে পাই বা ১০৭কে ২৩ দিয়ে গুণ করে পাই ২৪৬১ যোগ ১২ সমান ২৪৬১ এর সাথে ১২ যোগ করে পাই ২ আর ১ ৩, ৬ আর ১ ৭, ৪ এর ৪, ২ এর ২, ২৪৭৩। উত্তর ভাজ্য ২৪৭৩। ৭ নম্বর প্রশ্নে বলেছে ২৩০৪ মিটার লম্বা একটি তারকে ৯৬টি সমানভাবে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার? প্রশ্নে আমরা দেখি ৯৬টি তারের টুকরোর মোট দৈর্ঘ্য দেওয়া আছে ২৩০৪ মিটার। আমরা যদি প্রতি ভাগের দৈর্ঘ্য বা প্রতি তারের টুকরোর দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে ২৩০৪কে ৯৬ দিয়ে ভাগ করতে হবে। মনে রাখতে হবে, প্রশ্নে যদি মোট তারের পিতা বা যে কোনো বস্তুর সংখ্যা এবং তাদের মোট দৈর্ঘ্য দেওয়া থাকে আর প্রতি ভাগের বা এক ভাগের তার পিতা বা যে কোনো বস্তুর দৈর্ঘ্য বের করতে বলে, তবে অঙ্ক সাজিয়ে লেখার সময় তারের টুকরো বা যে কোনো বস্তুর মোট সংখ্যা প্রথমে লিখতে হবে এবং মোট তারের দৈর্ঘ্য বা যে কোনো বস্তুর মোট দৈর্ঘ্য শেষে লিখতে হবে। আর সুতরাং এর পরে ১ লিখে অঙ্ক সাজিয়ে লেখার কাজ সম্পন্ন করতে হবে। তাহলে আমরা অঙ্কটি সাজিয়ে লিখি। আমরা লিখব, একটি তারের ৯৬ ভাগের দৈর্ঘ্য ২৩০৪ মিটার। সুতরাং একটি তারের এক ভাগের দৈর্ঘ্য ২৩০৪ ভাগ ৯৬। ২৩০৪কে ৯৬ দিয়ে ভাগ করে পাই ৯৬ দিয়ে ২৩কে ভাগ করা যায় না, তাই প্রথমে ভাজ্যের ৩ অঙ্ক নিতে হবে। ভাজ্যের প্রথম ৩ অঙ্ক নিলে হয় ২৩০। এখন ৯৬ দিয়ে ২৩০কে ভাগ করা যায়। ৯৬ ২৩০-এর মধ্যে পাওয়া যায় ২ বার। ৯৬কে ২ দিয়ে গুণ করে পাই ১৯২। তাহলে আমরা ভাগফলে লিখব ২। ২৩০-এর নিচে লিখব ১৯২। ২৩০ থেকে ১৯২ বিয়োগ করে পাই শূন্যকে ধরতে হবে ১০। ১০ থেকে ২ বিয়োগ করে পাই ৮। শূন্যকে ১০ ধরায় ৯কে ধরতে হবে ১০। ৩কে ধরতে হবে ১৩। ১৩ থেকে ১০ বিয়োগ করে পাই ৩। ৩কে ১৩ ধরায় ১কে ধরতে হবে ২। ২ থেকে ২ বিয়োগ করে পাই ০। উপর থেকে নামবে ৪। ৩৮৪। ৯৬ ৩৮৪-এর মধ্যে পাওয়া যায় ৪ বার। আমরা ভাগফলে লিখব ৪। ৩৮৪-এর নিচে লিখব ৩৮৪। ৩৮৪ থেকে ৩৮৪ বিয়োগ করে পাই ০।
আমরা ভাগফল পেয়েছি 24 সমান 24 মিটার। উত্তর, একটি তারের 1/2 দৈর্ঘ্য 24 মিটার। 8 নম্বর প্রশ্নে বলেছে 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে। তাহলে 500টি পেন্সিল রাখার জন্য কতটি বক্সের প্রয়োজন হবে? আমরা যদি 500কে 12 দিয়ে ভাগ করি তবে বের হবে। মনে রাখতে হবে, প্রশ্নে যদি মোট বস্তু বা জিনিসের সংখ্যা পৃথক পৃথক পাত্রে বা বক্সে রেখে পাত্রের বা বক্সের সংখ্যা বের করতে বলে, তবে প্রতি পাত্র বা বক্সে যতটি বস্তু বা জিনিস রাখতে বলবে, অঙ্কটি সাজিয়ে লেখার সময় সেই বস্তু বা জিনিসের সংখ্যা প্রথমে লিখতে হবে আর শেষে লিখতে হবে 1 এবং সুতরাংয়ের পরে মোট বস্তু বা জিনিসের সংখ্যা লিখে অঙ্ক সাজিয়ে লেখার কাজ সম্পন্ন করতে হবে। তাহলে আমরা অঙ্কটি সাজিয়ে লিখি। আমরা লিখব 12টি পেন্সিল রাখার জন্য বক্স প্রয়োজন 1টি। সুতরাং 500টি পেন্সিল রাখার জন্য বক্স প্রয়োজন 500/12। 500কে 12 দিয়ে ভাগ করে পাই 12। 50-এর মধ্যে পাওয়া যায় 4 বার। 4 × 12 = 48। তাহলে আমরা ভাগফলে লিখব 4। 50-এর নিচে লিখব 48। 50 থেকে 48 বিয়োগ করে পাই শূন্যকে ধরতে হবে 10। 10 থেকে 8 বিয়োগ করে পাই 2। শূন্যকে 10 ধরায় 4কে ধরতে হবে 5। 5 থেকে 5 বিয়োগ করে পাই 0। উপর থেকে নামবে 0। 20। 12। 20-এর মধ্যে পাওয়া যায় 1 বার। 12-একে 12। আমরা ভাগফলে লিখব 1। 20-এর নিচে লিখব 12। 20 থেকে 12 বিয়োগ করে পাই শূন্যকে ধরতে হবে 10। 10 থেকে 2 বিয়োগ করে পাই 8। শূন্যকে 10 ধরায় 1কে ধরতে হবে 2। 2 থেকে 2 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 41। ভাগশেষ পেয়েছি 8। তাহলে আমরা লিখব সমান 41টি। অবশিষ্ট থাকবে 8টি। উত্তর, 41টি বক্স প্রয়োজন পড়বে। অবশিষ্ট থাকবে 8টি। 9 নম্বর প্রশ্নে বলেছে 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পাবে। যেহেতু একজনের লিচুর পরিমাণ বের করতে বলেছে, তাই 182কে 36 দিয়ে ভাগ করতে হবে। মনে রাখতে হবে, প্রশ্নে যদি মোট লোকের সংখ্যা এবং তাদের প্রাপ্ত জিনিস, বস্তু বা ফলের সংখ্যা দেওয়া থাকে আর প্রত্যেকের বা একজনের জিনিস, বস্তু বা ফলের সংখ্যা বের করতে বলে, তবে অঙ্ক সাজিয়ে লেখার সময় জনের সংখ্যা প্রথমে লিখতে হবে এবং যে কোনো জিনিস, বস্তু বা ফলের সংখ্যা শেষে লিখতে হবে আর সুতরাংয়ের পরে 1 লিখে অঙ্ক সাজিয়ে লেখার কাজ সম্পন্ন করতে হবে। তাহলে আমরা অঙ্কটি সাজিয়ে লিখি। আমরা লিখব 36 জন লোকে লিচু পায় 182টি। সুতরাং একজন লোকে লিচু পাবে 182/36। 182কে 36 দিয়ে ভাগ করে পাই 5টি। অবশিষ্ট থাকে 2টি। সমান 5টি লিচু পাবে। অবশিষ্ট লিচু থাকবে 2টি। উত্তর, প্রত্যেকে 5টি করে লিচু পাবে। অবশিষ্ট লিচু থাকবে 2টি। 10 নম্বর প্রশ্নে বলেছে 15টি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম কত। এই অঙ্কটি আমাদের ঐকিক নিয়মের অঙ্ক। ঐকিক নিয়ম কাকে বলে? প্রথমে একটি মান বের করে সমস্যা সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। তাহলে আমরা 15টি খাতার দাম 975কে 15 দিয়ে ভাগ করে একটি খাতার দাম বের করব। তারপরে একটি খাতার দামকে 30 দিয়ে গুণ করে 30টি খাতার দাম বের করব। আমরা লিখব 15টি খাতার দাম 975 টাকা। সুতরাং একটি খাতার দাম 975/15। সুতরাং 30টি খাতার দাম 975/15 গুণ 30।
সমান, যেহেতু প্রথমে ভাগের কাজ এসেছে তাই আমরা প্রথমে ভাগের কাজ করব। 975কে 15 দিয়ে ভাগ করে পাই 15 97-এর মধ্যে পাওয়া যায় 6 বার। 6 15 90, আমরা ভাগফলে লিখব 6, 97-এর নিচে লিখব 90, 97 থেকে 90 বিয়োগ করে পাই 7 থেকে 0 বিয়োগ করলে থাকে 7, 9 থেকে 9 বিয়োগ করলে থাকে 0, উপর থেকে নামবে 5, 75। এখন 15 75-এর মধ্যে পাওয়া যায় 5 বার। 5 15 75, তাহলে আমরা ভাগফলে লিখব 5, 75-এর নিচে লিখব 75, 75 থেকে 75 বিয়োগ করে পাই 0, সমান 65 গুণ 30, সমান 65-কে 30 দিয়ে গুণ করে পাই 0-এর 0, 3 দিয়ে 5-কে গুণ করে পাই 3 5 15, 15-এর 5, হাতে থাকে 1, 3 দিয়ে 6-কে গুণ করে পাই 3 6 18, 18 আর 1-এ 19, সমান 1950 টাকা। উত্তর, 30টি খাতার দাম 1950 টাকা। 11 নম্বর প্রশ্নে বলেছে একটি দোকানে 1175টি ফুল আছে। একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগলে দোকানদার এরূপ কয়টি মালা তৈরি করতে পারবে? প্রশ্নে আমরা দেখি একটি মালা তৈরি করতে ফুল লাগে 25টি আর দোকানে ফুল আছে 1175টি। এখন আমরা যদি 1175কে 25 দিয়ে ভাগ করি তবে দোকানদার কয়টি মালা তৈরি করতে পারবেন বের হবে। আমরা লিখব 25টি ফুল দিয়ে মালা তৈরি করতে পারবে একটি, সুতরাং 1175টি ফুল দিয়ে মালা তৈরি করতে পারবে 1175 ভাগ 25। 1175কে 25 দিয়ে ভাগ করে পাই 25, 117-এর মধ্যে পাওয়া যায় 4 বার। 4 25 100, আমরা ভাগফলে লিখব 4, 117-এর নিচে লিখব 100, 117 থেকে 100 বিয়োগ করে পাই 7 থেকে 0 বিয়োগ করলে থাকে 7, 1 থেকে 0 বিয়োগ করলে থাকে 1, 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0, উপর থেকে নামবে 5, 175, 25 175-এর মধ্যে পাওয়া যায় 7 বার। আমরা ভাগফলে লিখব 7, 175-এর নিচে লিখব 175, 175 থেকে 175 বিয়োগ করে পাই 0, আমরা ভাগফল পেয়েছি 47, সমান 47টি। উত্তর, দোকানদার 47টি মালা তৈরি করতে পারবে। 12 নম্বরে বলেছে নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি। 97 গুণ 8 ভাগ 4 সমান, যেহেতু প্রথমে গুণের সম্পর্ক রয়েছে তাই গল্পটি এমনভাবে তৈরি করতে হবে যেন প্রথমে গুণের কাজ করতে হয়, তারপরে ভাগের কাজ করতে হয়। তাহলে আমরা গল্পটি তৈরি করি। আমরা লিখব 4 বন্ধু 97 টাকা দামে 8টি নোটবুক কিনল। নোটবুকগুলোর মোট দাম 4 বন্ধু সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? এটি হচ্ছে এই গাণিতিক বাক্যের গল্প। যেহেতু আমরা গল্পটি তৈরি করেছি তাই আমরা গল্পটি সমাধান করি। আমরা লিখব একটি নোটবুকের দাম 97 টাকা, সুতরাং 8টি নোটবুকের দাম 97 গুণ 8। 97কে 8 দিয়ে গুণ করে পাই 776 সমান 776 টাকা। এবারে এই 776 টাকাকে 4 দিয়ে ভাগ করলে প্রত্যেক বন্ধু কত টাকা করে দিল বের হবে। আমরা লিখতে পারি 4 বন্ধু টাকা দিল 776 টাকা, সুতরাং এক বন্ধু টাকা দিল 776 ভাগ 4। 776কে 4 দিয়ে ভাগ করে পাই 194 সমান 194 টাকা। উত্তর, প্রত্যেক বন্ধু 194 টাকা করে দিল।